প্রিয় দর্শক, আজ আপনাদের সামনে হাজির করতে চাই বিশ্বের সেরা 10 ছবি নিয়ে। সেরা শব্দটি সবসময় আপেক্ষিক, অর্থাৎ আপনার কাছে যা সেরা আমার কাছে তা সেরা নাও লাগতে পারে, কিন্তু IMDb রিপোর্ট বা দর্শক কৌতূহল বা রিভিউ কতটা পজিটিভ সেই অর্থেই ইন্টারনেট মুভি ডেটাবেজ অর্থাৎ IMDb বিশ্বের সবচেয়ে বড় অনলাইন চলচ্চিত্রের তথ্য ভান্ডার। সেই পরিসংখ্যান অনুযায়ী বিশ্বের শীর্ষ 10 চলচ্চিত্র নিয়ে আজকের এই আলোচনা। এই IMDb রয়েছে মুক্তি পাওয়া কয়েক লাখ ছবির খুঁটিনাটি তথ্য। এই ডেটাবেজে 250টি চলচ্চিত্রের একটি তালিকা রয়েছে। এই তালিকাকে বলা হয় সর্বোচ্চ রেটিং পাওয়া সিনেমা। অনেক চলচ্চিত্র বিশ্লেষক এই ছবিগুলোকে বিশ্বের সেরা ছবি হিসেবেও বিবেচনা করেছেন। তাই আপনারাও ঘরে বসে দেখতে পারেন IMDb ব্যবহারকারীদের ভোটে সর্বোচ্চ রেটিং পাওয়া বিশ্বের এই সেরা 10 ছবি। প্রিয় দর্শক, চলুন জেনে নেওয়া যাক সেরা 10 ছবির গল্প। নাম্বার 1, দ্য শশাঙ্ক রিডেম্পশন। জেল থেকে পালানোর গল্প নিয়ে অনেক সিনেমা হলেও সেরা সিনেমার তালিকায় রয়েছে এটি। 31 লাখ ভক্ত সিনেমাটিকে রেটিং দিয়েছেন। সিনেমা দুনিয়ার অনেক ভক্ত ও সমালোচকেরা মনে করেন এটি বিশ্বের 1 নম্বর সিনেমা। এই সিনেমাটির নাম দ্য শশাঙ্ক রিডেম্পশন। 17 বছর ধরে IMDb'র তালিকায় সেরা অবস্থান ধরে রেখেছে এই ছবিটি। বিখ্যাত ছবিটি পরিচালনা করেছেন ফ্র্যাঙ্ক ড্যারাবন্ট। গল্পে দেখা যায় পরকীয়ায় জড়িয়ে পড়া স্ত্রীকে খুন করার পরিকল্পনা করে অ্যান্ডি। হঠাৎ রাতে খুন হয় তার স্ত্রী ও তার প্রেমিক। পরে অ্যান্ডিকে যেতে হয় জেলে। 1994 সালে মুক্তি পাওয়া এই ছবিতে অভিনয় করেছেন টিম রবিন্স, মর্গান ফ্রিম্যান সহ অনেকে। নাম্বার 2, দ্য গডফাদার। এ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে দ্য গডফাদার। মাফিয়া জগৎ নিয়ে এখন পর্যন্ত সেরা সিনেমা বলা হয় দ্য গডফাদারকে। ইতালির সিসিলি থেকে আসা সাধারণ একজন ভিটো কর্লিওনি ভাগ্যক্রমে হয়ে যায় আমেরিকার অন্ধকার জগতের ডন। 1972 সালে মুক্তি পাওয়া এই ছবিটি 3টি বিভাগে অস্কার জিতে নেয়। মারিও পুজোর বিখ্যাত উপন্যাস দ্য গডফাদার অবলম্বনে ছবিটি নির্মিত। সিনেমাটি পরিচালনা করেছেন ফ্রান্সিস ফোর্ড কপোলা। সিনেমাটি 21 লাখ দর্শকের ভোট পেয়েছে। নাম্বার 3, দ্য ডার্ক নাইট। নির্মাতা ক্রিস্টোফার নোলানের সেরা সিনেমার একটি ডার্ক নাইট ট্রিলজির দ্বিতীয় ছবি দ্য ডার্ক নাইট। এই নির্মাতা ব্যাটম্যান বিগিন্স সিনেমার শেষে প্রথম ইঙ্গিত দেন পরের ছবিতে ভিলেন হিসেবে আসবে জোকার। 2008 সালে মুক্তি পায় দ্য ডার্ক নাইট ছবিটি। অভিনয় করেন ক্রিশ্চিয়ান বেল। জোকার চরিত্র দিয়েই বাজিমাত করেন অভিনেতা হিথ লেজার। নিজের অভিনীত সিনেমাটি তিনি দেখে যেতে পারেননি। সিনেমাটি দিয়ে তিনি পার্শ্ব চরিত্রের অভিনেতা হিসেবে অস্কার জয় করেন। নাম্বার 4, দ্য গডফাদার 2। তুমুল এক উত্তেজনা দিয়ে শেষ হয় প্রথম কিস্তি। পরে দ্য গডফাদার ছবির ধারাবাহিকতায় 1974 সালে মুক্তি পায় দ্য গডফাদার 2। এই সিনেমাটিও দর্শকদের মধ্যে তুমুল সাড়া ফেলে। মাফিয়া জগতে বাবার রেখে যাওয়া আধিপত্য ক্ষমতা ধরে রাখতে মরিয়া হয় কর্লিওনি। মাইকেল কর্লিওনি চরিত্রে অভিনয় করেন আল পাচিনো। সিনেমাটি 11টি শাখায় অস্কার মনোনয়ন পায়। 6টি শাখায় পুরস্কার পায়। 14 লাখ ভক্ত সিনেমাটিকে ভোট দিয়েছেন। রেটিং 9। নাম্বার 5, 12 অ্যাংরি ম্যান। 12 জন মানুষের বিবেককে জাগ্রত করা ছবি 12 অ্যাংরি ম্যান। একটি কক্ষের ভেতর শ্বাসরুদ্ধকর এক নাটকীয়তার জন্য বিখ্যাত এই ছবিটি। এক তরুণ নিজের বাবাকে হত্যা করে, সেটা যুক্তিসঙ্গতভাবে সত্য কিনা তা নিয়েই 12 জন বিচারক একটি কক্ষে একত্রিত হন। 1957 সালে মুক্তি পায় ছবিটি। অভিনয় করেন হেনরি ফন্ডা, লি জেকব, জন ফিডলার, মার্টিন বলসন সহ অনেকে। সিনেমাটি 9,39,000 ভক্ত ভোট দিয়েছেন। সিনেমাটির রেটিং 9। নাম্বার 6, দ্য লর্ড অফ দ্য রিংস রিটার্নস অফ দ্য কিং। 2003 সালে দ্য লর্ড অফ দ্য রিংস রিটার্ন অফ দ্য কিং এই তালিকায় 6 নম্বরে রয়েছে। অ্যাডভেঞ্চার ফ্যান্টাসি ঘরানার এই সিনেমাটিকে 21 লাখ দর্শক ভোট দিয়েছেন। সিনেমাটির রেটিং 9। গ্যান্ডালফ এবং গর্ন সরন বাহিনীর হাত থেকে বিশ্বকে রক্ষা করতে নেতৃত্ব দেন। এই পৃথিবী কি রক্ষা পাবে, সেই গল্পের মধ্য দিয়েই তুলে ধরা হয়েছে বন্ধুত্ব, ত্যাগ ও আশার এই গল্পটি। এটি পরিচালনা করেছেন পিটার জ্যাকসন। সিনেমাটি 11টি শাখায় অস্কার জিতে নেয়।
নাম্বার 7, শিন্ডলারস লিস্ট। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পোল্যান্ডে জার্মান দখলদারির প্রেক্ষাপটে নির্মিত হয়েছে সিনেমাটি। এটি পরিচালনা করেছেন স্টিভেন স্পিলবার্গ। সিনেমার গল্প মূলত অস্কার শিন্ডলার নামের এক জার্মান ব্যবসায়ীকে নিয়ে। সিনেমায় তার ইহুদি শ্রমিকদের প্রতি সহানুভূতি এবং তাদের জীবন বাঁচানোর গল্প তুলে ধরা হয়েছে। সিনেমাটিতে যুদ্ধের বিভীষিকা যেমন রয়েছে, তেমনি গল্পটি মানুষকে মানবিক হওয়ার কথা বলে। সিনেমাটি 15 লাখ দর্শক IMDb-তে ভোট দিয়েছেন। 1993 সালে এই সিনেমাটি 7টি শাখায় অস্কার জয়লাভ করে। সিনেমাটির রেটিং ছিল 9। নাম্বার 8, পাল্প ফিকশন। গত বছর সাড়া জাগানো সিনেমা পাল্প ফিকশন মুক্তির 3 দশক পার করে, অর্থাৎ 2024-এর কথা বলছি। 2024-এ 3 দশক পার করা এই সিনেমার অন্যতম অভিনেতা জন ট্রাভোল্টা জানান, সিনেমাটি নিয়ে তাদের প্রত্যাশা একদমই ছিল না। অভিনয়ের জন্য সেরা অভিনেতা হিসেবে অস্কার মনোনয়ন পাবেন এটা ভাবতেই পারেননি। 1994 সালে মুক্তি পাওয়া সিনেমাটি মাত্র $8.5 মিলিয়ন বাজেটে তৈরি। সেই সিনেমা 31 বছরে এখন অব্দি $213 মিলিয়ন আয় করে তাক লাগিয়ে দেয়। সিনেমাটির রেটিং 8.8। ভোট দিয়েছেন 24 লাখ দর্শক। সিনেমাটি পরিচালনা করেন কুইন্টিন ট্যারান্টিনো। নাম্বার 9, দ্য লর্ড অফ দ্য রিংস, দ্য ফেলোশিপ অফ দ্য রিং। 2001 সালের আলোচিত সিনেমাটির IMDb রেটিং 8.9। 21 লাখ দর্শক সিনেমাটিকে ভোট দিয়েছেন। পিটার জ্যাকসনের বিখ্যাত সিনেমা এটি। এর গল্পে দেখা যাবে শান্তশিষ্ট হ্যাবিট ফ্রেডো ব্যাগিন্স হঠাৎ একটি জাদুঘরে আংটি পায়। এই আংটিকে ধরা হয় মন্দের প্রতীক হিসাবে। স্মরণের তৈরি এই আংটি ধ্বংস না করলে পুরো মধ্য পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে। মহাকাব্যিক এই সিনেমাটি 4টি শাখায় অস্কার জিতে নেয়। The finalist, the last number is 10, The Good, The Bad and The Ugly। বিশ্বের সেরা সিনেমার এই তালিকায় 10 নম্বর রয়েছে The Good, The Bad and The Ugly। বিখ্যাত পরিচালক সার্জিও লিওনির সিনেমায় ভালো, মন্দ ও খুব খারাপ এমন 3টি চরিত্রকে ঘিরে। গল্পটি গৃহযুদ্ধের পটভূমিতে বিশ্বাসঘাতকতা, লোভকে কেন্দ্র করে। একটি গুপ্তধনের খোঁজে একে অপরকে ঠকাতে মরিয়া হয়ে পড়ে 3 জন। প্রধান 3টি চরিত্র অভিনয় করেছেন ক্লিন্ট ইস্টউড, লিভ ভ্যান ক্লিফ, অ্যালি ওয়ালাজ। সিনেমাটির IMDb রেটিং 8.8। প্রায় 9 লক্ষ দর্শক সিনেমাটিকে গ্রহণ করেন। প্রিয় দর্শক, খুবই মূল্যবান তথ্য থাকলো আমাদের আজকের এই কোলাহল ইনফোতে। নিশ্চয়ই আপনারা এর ভিতরে এর বেশ কিছু ছবি দেখে ফেলেছেন, তবে যারা দেখেননি তাদের জন্য এই সিনেমা লাইন এবং এই তালিকাটি এবং এই ছবিগুলো নিয়ে আমি কথা বললাম।